মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আব্বা জান আদমের কথা মনে করো, আব্বা জান আদমের কথা মনে করো। আমার আল্লাহ পাক সমস্ত কিছুকে তৈরি করলেন, সব জিনিসগুলোকে আল্লাহ তৈরি করলেন। সব জিনিসকে তৈরি করার পরেতে আমার আল্লাহ আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরেতে আমার আল্লাহ পাক বললেন আমার শরীয়ত আছে, খুব ভালো করে শুনেন, বিষয়টা জেনে নেন। হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বললেন আমার শরীয়ত আছে, এই শরীয়তটা আমি দেব ফেরেশতা, তোমরা কি আমার এই কলাম নেবে? আমার কালাম, আমার শরীয়ত কি তোমরা নেবে? আমার আইন কি তোমরা নেবে? ফেরেশতারা বলল আল্লাহ যদি নি কি হবে, যদি না নি কি হবে? ওই সময়তে আমার আল্লাহ বললেন তুমি যদি লাও নিয়ে এর উপরে যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দিয়ে দেব। এর উপরে যদি চলতে না পারো, তোমাদের ঘরে জাহান্নাম দিয়ে দেব। ফেরেশতারা হাত তুলে বলল আল্লাহ আমরা পারবো না, আল্লাহ পারবো না। ওই সময় আমার আল্লাহ পাক একে একে মাখলুক করে বলতে আরম্ভ করলেন, চাঁদ সূরজ জমিন আসমান পাহাড় পর্বত আর তারা নক্ষত্র উপগ্রহ গ্রহ সবাইকে আল্লাহ বললেন, সবাই হাত তুলে কেউ নিতে রাজি হলো না। সবাই বলল আমার আল্লাহ পাক বললেন যদি ভালো করো, যদি হুকুম মেনে চলো তাহলে কি হবে? তাহলে হবে তুমি জান্নাত। আর যদি হুকুম মেনে না চলো তাহলে কি হবে? তাহলে তুমি জাহান্নামে যাবে। সবাই নিতে অস্বীকার করে দিল। যখন আদম শাফিউল্লাহকে আমার আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আদম শাফিউল্লাহ বললেন হ্যাঁ আল্লাহ আমরা নিতে রাজি আছে, আমি নিতে রাজি আছে। আব্বা জান নিলেন, আল্লাহর হুকুমটাকে নিয়ে নিলেন, আল্লাহর হুকুমটাকে নিয়ে আল্লাহর জান্নাতে বসবাস করতে আরম্ভ করলেন। আল্লাহ পাক শরীয়ত তৈরি করে বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কাছে যাবে না, যদি যাও তাহলে খাসারাওয়ালা হয়ে যাবে। হে নবী উম্মত উম্মতিরা, আব্বা জান শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের কথা শুনে ওয়াসওয়াসায় পড়ে গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ উলঙ্গ করে দিলেন, জামা কাপড়গুলো খুলে দিলেন, স্বামী স্ত্রীকে অপারেশন উলঙ্গ করে দিলেন, গাছের পাতা নিয়ে তারা অঙ্গগুলো চাপা দিতে আরম্ভ করলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন আদম আমি কি তোমাকে বলি না, কেন তুমি এরকম ভুল করে ফেললে? সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম মাথা হাত করে বলল আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মাফ করে দেন, ভুল করে ফেলেছি, মাফ করে দেন। হে নবী উম্মত উম্মতিরা, আদম শাফিউল্লাহ যখনই বললেন ভুল করে ফেলেছি, মাফ করে দেন, আল্লাহ বলে যাও দুনিয়াতে চলে যাও, তুমি যে ভুল করেছো ভুল আর দোহরাবে না, এই ভুল আর দোহরাবে না। আব্বা দুনিয়ায় এলেন, আমার আল্লাহ মাফ করলেন, এই মুহররম মাস আল্লাহ মাফ করে দিলেন। মাফ হয়ে যাওয়ার পরেতে মাফি হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাকের বান্দা আদম আলাইহিস সালাম আব্বা যান আর আল্লাহর হুকুম অমান্য করেন নাই। আব্বা দুনিয়া থেকে চলে গেলেন, হাজার বছর চলে গেল, আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হুকুম অমান্য আর করেন নাই, আল্লাহর হুকুম ফরমাবরদারি করে দুনিয়া থেকে চলে গেলেন। আব্বা জানকে যে জান্নাত থেকে আল্লাহ বের করেছিলেন, ওই জান্নাতে পুনরায় আল্লাহ প্রবেশ করিয়ে দিলেন। হাবিল আর কাবিল দুই ছেলে, হাবিল কাবিল, কার ছেলে? আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল। হাবিল কি করলো? আল্লাহর রাস্তায় ছিল। কাবিল আল্লাহর হুকুম অমান্য করে ফেলল। আল্লাহ পাক বললেন বিয়ে শাদীর একটা ব্যাপার আছে, তখন জোড়া ছেলে মেয়ে, জোড়া ভাই বোনের বিয়ে। আল্লাহ তখন বংশ বিস্তারের ছিল, আল্লাহ ছেলে মেয়ে একসঙ্গে দিতেন। হাবিলের বোন কাবিল বিয়ে করবে, কাবিলের বোন হাবিল বিয়ে করবে। এই সিস্টেম আলাদা। এরা কি করলো? হাবিল তো রাজি হয়ে গেল আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলের বোনকে বিয়ে করার জন্য, কাবিল রাজি হলো না হাবিলের বোনকে বিয়ে করার। আল্লাহর হুকুম হয়ে গেল, দুজনেই মরে গেল, দুজনেই এখন বেঁচে আছে, দুজনেই মারা গেল। কিন্তু হাবিল আল্লাহর হুকুম মেনে মরলেন, আল্লাহ জান্নাত দিয়ে দিলেন আব্বার সাথে। কাবিল আল্লাহর হুকুম অমান্য করলেন, কি হয়ে গেল? জাহান্নাম। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, যুগের পর যুগ আল্লাহ পাকের শরীয়ত অনুযায়ী আর যারা চলেছিলেন, আল্লাহর হুকুম অনুযায়ী যারা চললেন, তারা সবাই আব্বা জান আদমের সঙ্গী হলেন, সাথী হলেন, আল্লাহর জান্নাতের হকদার হলেন। যারা হুকুম অমান্য করলেন তারাও মরে গেলেন, তারা জাহান্নামী হয়ে গেলেন। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত আদম শাফিউল্লাহ এলো, আমার আল্লাহ পাক পাঠালেন তারাওলাত করে হযরত ঈসা আলাইহিস সালামের
এলেন, ঈসা সাল্লাম এলেন, যুগের পর যুগ এলো। আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিই, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শরীয়তে ছিলেন, এদিকে নমরুদ আল্লাহর বিরুদ্ধে ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন আর নমরুদও দুনিয়া থেকে চলে গেল। এই হুজুর চলে গেলেন আল্লাহর জান্নাতের একধারে হয়ে, এই জাহান্নামী হয়ে মরল। মুসা আলাইহিস সালাম এলেন, ফেরাউন এলো, মুসা আলাইহিস সালাম এলো, ফেরাউন এলো। আল্লাহ শুধু মুসা আলাইহিস সালাম নয়, ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, বারবার দাওয়াত দিয়েছিলেন, বারবার কথা বলেছিলেন, মুজিজা দেখিয়েছিলেন, নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, বারবার আল্লাহ দাওয়াত দিল, ফেরাউন কথা শুনলো না। হুজুরও চলে গেলেন, মুসা আলাইহিস সালাম, ফেরাউনও চলে গেল, হুজুর জান্নাতি হয়ে গেলেন আর ফেরাউন জাহান্নামী হয়ে আর লানতি হয়ে চলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এলেন আর আবু বকর সিদ্দিক এলেন, আবু জেহেল এলো, আবু বকর সিদ্দিক এলেন, আবু জেহেল এলো। হুজুর দাওয়াত দিলেন আবু জেহেলকে, হুজুর দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিককে। হুজুরের কথা আবু বকর সিদ্দিক মেনে নিল, জান্নাতি হয়ে দুনিয়া থেকে চলে গেল। আবু জেহেল মানলো না, জাহান্নামী হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, হুসাইন এলো, ইয়াজিদ এলো। হুসাইন হুজুর আল্লাহর শরীয়ত অনুযায়ী ছিল, আল্লাহ জান্নাতি করে দিলেন, আর ইয়াজিদ শরীয়তের বিরুদ্ধে ছিল, আল্লাহ জাহান্নামী করে দিলেন। এবার আমাদের পালা, এবার আমাদের পালা, আমাদের পালা। জেনে রেখে দেবে, এখানেও একজন আল্লাহ শরীয়তে আছে, আবার একদল ইয়াজিদে আছে, একদল ফেরাউনে আছে, একদল নমরুদে আছে। তুমি যদি নমরুদের দল ধরো জাহান্নামী হবে, তুমি মুসা আলাইহিস সালামের দল ধরলে জান্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের দল ধরলে জান্নাতি হয়ে যাবে। তুমি যদি ফেরাউনের দল ধরো জাহান্নামী হবে, তুমি যদি মুসা আলাইহিস সালামের দল ধরো জান্নাতি হবে, তুমি যদি ইয়াজিদি হয়ে যাও জাহান্নামী হবে, হুসাইনি হয়ে গেলে জান্নাতি হবে। তুমি যদি আবু জেহেলের দল ধরো জাহান্নামী হয়ে যাবে, আবু বকর সিদ্দিকের দল ধরলে আল্লাহর জান্নাতি করে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, আমাদের করে আল্লাহ ডাকছে, ওয়াজের মাধ্যমে উলামায়ে হযরতরা ডাকছে, আলেম উলামারা ডাকছে, বক্তা সাহেবরা ডাকছে, মুবাল্লিগরা ডাকছে, ওয়াজের মধ্যে ডাকছে, খুতবার মধ্যে ডাকছে, নামাজের মধ্যে ডাকছে, কুরআনের মধ্যে ডাকছে, হাদিসের মধ্যে ডাকছে। 60 70 80 বছর ধরে আল্লাহ তোমাদের করে ডাকছে, আসো 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 আসো। এ মুসলমান, আমরা আল্লাহর কথা উপেক্ষা করে দিয়ে, আল্লাহর হুকুম অমান্য করে দিয়ে দুনিয়ার লোক লালসাতে দুনিয়া দুনিয়া করে মরতে হয়ে যাচ্ছে। তুমি মরবে, আমিও মরবো, সেও মরবে, সেও মরবে, সবাই আমরা মরবো। তবে জেনে রেখে দাও, হুকুম মেনে যদি মরে যাও আর হুকুম অমান্য করে যদি মরে যাও, দুটো মরা সমান নয়। হুকুম অমান্য করে মরবে, জাহান্নামী হয়ে যাবে, আর হুকুমের ফরমা বারদারি করে মরবে, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। মুসলমান আল্লাহর দিকে। আমি ফেরাউন দেখেছি মিশরে, ফেরাউনের আমি লাশ দেখেছি। আর ওই পিরামিড আছে দেখেছেন, পিরামিড আমি ঢুকিনি। কেন পিরামিডটা কি জানেন আপনারা? পিরামিডটা হচ্ছে কবর। পিরামিডটা কি বলেন? রাজাদের কবর। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, আমি খুব বুঝে শুনে চলি। আমি নিয়ত করলাম প্রথমে যাবনি, 4 দিন 5 দিন 7 দিন 8 দিন হয়ে গেছে আমি পিরামিড দেখতেই যাই। আর মিশরে সবাই যায় কি করতে। তারপর হঠাৎ করে একদিন আলেকজান্দ্রিয়া থেকে ফিরছি, তো গিজাই পিরামিড, গিজা শহর, ওইটা গিজার উপর দিয়ে আসছি, তো দেখলাম, আমার মনে মনে হলো, যখন 8000 9000 বছর আগেকার ইতিহাস, মুসা আলাইহিস সালামের আগে এত বড় ইতিহাস যখন আল্লাহ কে রেখে দিয়েছে, এটা সব তো ধ্বংস হয়ে গেছে। ওটা যখন রেখে দিয়েছে, আমি মনে মনে করলাম, এই যখন রেখে দিয়েছে আল্লাহই রেখেছে। কে রেখেছে বলে? আল্লাহ কিছু দেখাতে চাইছে, বান্দাদের করে আল্লাহ দেখাতে চাইছে। গেলাম, ভিতরে ঢুকে বাইরে থেকে বাউন্ডারি দিয়ে আছে, বাইরে থেকে একটু দেখলাম। মনে মনে চিন্তা হচ্ছিল, এত বড় পিরামিড, হাজার হাজার বছর ধরে মানুষের তৈরি করা সবচেয়ে উঁচু প্রাসাদ ওটাই ছিল। এখন যেন বুরুজ খলিফা, টুইন টাওয়ার, তারপরে কি বলে কুলক টাওয়ার, সাংঘাই টাওয়ার, চীনের এসব বড় বড় যে এগুলো টাওয়ারগুলো আছে, মানুষ ওইটা হাজার হাজার বছর ধরে ও একাই ছিল মানুষের তৈরি করা, এত বিশাল পাহাড়ের মতো। ওটা কি বলেন? কবর। কি? আচ্ছা বলেন তো,
যদি কবর অত সুন্দর করে, অত উঁচু করে, তাহলে ফিরাসাতগুলো কিরকম ছিল? যদি কবর অত বড় হয়, তাহলে রাজপ্রাসাদগুলো কত বড় ছিল, কত কত ধন সম্পদ ছিল, কত অর্থ ছিল, কত কুওয়াত ছিল, কত শক্তি ছিল। আল্লাহর কোরআনে বলছে যে তোমরা তোমাদের থেকে আগের লোকেরা ছাপ ছেড়ে দিওয়াতে আগিয়ে, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছি, কোটি কোটি লোক আমরা মরে যাচ্ছি, আমরা কিছু কি ছাপ ছেড়ে দিয়ে যেতে পারছি? হ্যাঁ, কিন্তু আগে পিরামিড দেখে, তারপরে বড় বড় সব পিরামিড বলেন, তারপরে কি বলে ওটাকে, তাজমহল বলেন, তারপরে স্ট্যাচু অফ লিবার্টি বলেন, যা কিছু আছে আগেকার সব রাজপ্রাসাদ বলেন, হ্যাঁ, তারপরে এগুলো যারা যেগুলো আছে তার আগেকার লোকেরাই বেশি ছাপ ছেড়ে দিয়েছে। আমরা তো 200-300 বছর ইতিহাস দেখো না, কিছুই করতে পারি, মাথায় ঢুকছে, বুঝতে পারছি। যদি কবর অত বড় হয়, তাদের সিংহাসন কত বড় ছিল, কি কুওয়াত, কি পাওয়ার তারা দুনিয়ায় দেখিয়েছিল। কিন্তু শেষ কি হয়ে গেছে? মওত। শেষ কি বলেন না? তোমাদের শেষ কি? আমার শেষ কি? মওত ছাড়া কিচ্ছু, মরে যেতে হবে, মরে যেতে হবে আল্লাহর জন্য। কার জন্য? গমে দিল কিসকো সুনাও কোই গমখার নেই। সারা হযরতে ইব্রাহিম বিন আদম বালখের বাদশা ছিলেন। বালখ আল্লাহর জন্য বাদশাহী ছেড়ে দিলেন। আর মুসলমান একটা মেম্বারের লেগে খুন করছে, এরা কুত্তা নয়? রাগ করছেন নাকি আপনারা? বালখের বাদশা ছেড়ে দিলেন। পাশের বাদশার খবর পেল, বালখের বাদশা ইব্রাহিম বিন, বলে এই ইব্রাহিম বিন আদম তুমি কি করেছো? হ্যাঁ, বলে আমি তো বাদশাই আছি এখনো। বলে কিসের বাদশা? ছিরা ফকিরি জামাই বাদশাই? বলে আগে বাদশা ছিলাম মানুষের, এখন বাদশা আল্লাহ সবকিছুর করে দিয়েছে। ছুঁচ দিয়ে সেলাই করছিলেন, ছুঁচটা পানিতে ফেলে দিয়েছে, পানিতে ফেলে দিয়ে হুকুম করেছে, পানির মাছ আমার ছুঁচটাকে তুলে দাও। কিতাবের মধ্যে শত শত মাছ সোনার ছুঁচ নিয়ে মাথাটা উঁচু করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, ইতিহাস খুলে দেখে যাও, যারা বড় বড় অহংকার করেছিল, রাজা বাদশা বড় বড় অহংকার করেছিল, আর তাদের পরিণাম দেখে যাও। ফেরাউনের একা নয়, আর কত ফেরাও আছে, কত ফেরাও আছে, কত বাদশা আছে, রানী আছে, রাজা আছে, আর সব কি আছে, সোনার অলংকার গুলো আছে মিউজিয়ামে, আর কোটি কোটি টাকা দাম, কোটি কোটি টাকা দাম সোনার অলংকার, সোনার পিয়ালা, সোনার চামচ, কি রাজশাহী, কি রাজত্ব করে গেছে। এ মুসলমান, সব শেষ হয়ে গেছে, কিছুই নেই, কিছুই নেই। হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেল, আযাব 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 ছাড়া আর কিছুই নয়। এ নবী উম্মত উম্মতিরা, সেই জামানায়, সেই জামানায়, সেই সময়ে যারা আল্লাহর হুকুম মেনে নবীদের করে, আর তা নবীদের কথা শুনে আল্লাহর হুকুমের, আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছিল, আর নবীদের কথা শুনে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমকে মেনে নিয়েছিল, মাথা নত করে দিয়েছিল। খবর নিয়ে দেখে যাও, তারাও হাজার হাজার বছরে আছে, কিন্তু তারা আযাবে নয়, তাদের ঘরে আমার আল্লাহ আরামে কবরের মধ্যে অবস্থান করাচ্ছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস, আর নবীরা এসে তোমাদের দাওয়াত দেবে না। হুজুর বলেছে লা নবিয়্যা বাদি আল খাতামুন নবীন, নবী আসবে না, আমি শেষ নবী, আর নবী এসে দাওয়াত দেবে না। হুজুর বলে গেলেন তোমাদের লেগে দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত। আমার আহলে বাইত ইতরাত রেখে দিয়ে যাচ্ছি, আর কিতাবুল্লাহ আল্লাহর কুরআন রেখে দিয়ে যাচ্ছি। অন্য রিওয়ায়াতে এসেছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলুল্লাহ, সুন্নাত আর আল্লাহর কিতাব রেখে দিয়ে যাচ্ছি। সুন্নাত আর কিতাব থেকে আলেমরা বক্তব্য দেয়, আলেম উলামা নবীদের ওয়ারিস। হ্যাঁ, তখন যেমন নবীদের কথা শুনলে আল্লাহ পেয়ে পাওয়া যেত, এখন হাক্কানি আলেমের কথা শুনলেও আল্লাহ পাওয়া যাবে। মুসলমান আল্লাহর দিকে সরে আসেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, পুরা ধ্যান এক জায়গায় করেন, করে কি আল্লাহর জন্য জীবন দিন। কার জন্য বলেন?
রাজি আছেন? হ্যাঁ, হুজুর পাক বলেছেন যে আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে সে মুনাফিক। সে কি মুনাফিক মুসলমান। আপনাদের ভয় লাগে আল্লাহর জন্য? বলেন আল্লাহর জন্য জীবন দেব, হাত তুলে দেখান। কার জন্য বলেন? চিল্লে চিল্লে বলেন। আল্লাহ, সবাই তো বলছে আল্লাহর জন্য, অত সোজা নাকি? আল্লাহর জন্য জীবন নসিবলরাই দিতে পারে, সবাই দিতে পারে না। বলেন না আল্লাহর জন্য জীবন দেব। হ্যাঁ, চিল্লে বলেন আল্লাহর জন্য জীবন দেব। রাজি আছেন তো? বলেন হাত নামান। দুনিয়ায় কোন কুত্তার জন্য জীবন দিবেন না, কোন টাকা পয়সা সোনা দানার জন্য নয়, ইজ্জত সম্মানের জন্য নয়, দুনিয়ার লেগে নয়। কার জন্য জীবন দেবেন বলেন? মুসলমান হুসাইন হুজুর ওইটাই শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহর জন্য সব দিয়ে দেয়া যায়। আল্লাহর জন্য সব দিয়ে দেয়া যায়। ছেলে দিয়া যায়, স্ত্রী দিয়া যায়, ইজ্জত দিয়া যায়, সম্মান দিয়ে যায়, সব। হুসাইন হুজুর যা আল্লাহকে, আল্লাহর জন্য যে যা দিয়েছে, হ্যাঁ, রুহে জমিনে ওই রকম কেউ দিতে পারে না। রুহে জমিনে ওই রকম কেউ দিতে পারে না। হুসাইন হুজুর আল্লাহর জন্য যা দিয়েছে, একবার জোরে বলে। এজন্যই তো হুজুর বলেছে হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। বলেন নবীর মতন কেউ দিতে পারে? নবীর মতন কেউ দিতে পারবে? হুজুর বললেন আমি নবী, আমার থেকে হুসাইন, আর হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ। একবার জোরে বলে। হুসাইন রাসূলুল্লাহ থেকে বাচ্চা হুজুর বড় করলেন, খাইয়ে দিয়ে, চুমু খেয়ে, কাঁধে চেপিয়ে, জিভ চুষিয়ে, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ নাম দিলেন, আল্লাহ জান্নাত থেকে জামা কাপড় পাঠালেন, সুন্দর করে বড় হয়ে হুসাইন হুজুর বড় হলো। যখন 56 বছর বয়স, কারবালায় গর্দান দিয়ে দিল। হুজুরের কথা প্রমাণ হয়ে গেল, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইনের রাসূলুল্লাহ থেকে হুসাইন হয়েছে। যখন কারবালায় হুজুর গর্দান দিয়েছে, হুসাইনের কাছ থেকে রাসূলুল্লাহ দ্বীন আবার জিন্দা হয়ে গেছে। মুসলমান আল্লাহর জন্য কাজ করেন, জান আল্লাহর জন্য দিয়ে দেন। হ্যাঁ, হুসাইন হুজুর যেমন সবকিছু কুরবান করে দিয়েছে, হুসাইন হুজুরের গোলাম হয়ে আপনিও সবকিছু কুরবান করে দেন। পারবেন না? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা رسول اللهم صل على किसे जुबा से हो बयां जो शाने अहले बैत, किसे जुबा से हो बयां जो शाने अहले बैत, मदह गोए मुस्तफा है, मदह खाने अहले बैत, उनकी पाकी का खुदाए पाक करता है बयां, उनकी पाकी का खुदाए पाक करता है बयां, आयत तत्हीर से जाहिर है शाने अहले बैत, आयत तत्हीर से जाहिर है शाने अहले बैत, किसे जुबा से हो बयां जो शाने अहले बैत, और बे इजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, बे इजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, कदर वाले जानते हैं कदर शाने अहले बैत, कदर वाले जानते हैं कदर शाने
अहले बैत किसे जुबा से हो बया जो साले अहले बैत और घर लुटाना सर कटाना कोई तुमसे सीख ले घर लुटाना सर कटाना कोई तुमसे सीख ले जान आलम हो फिदा ए खानदान अहले फैज़ जान आलम हो फिदा ए खानदान अहले फैज़ किसे जुबा से हो बया जो साने अहले फैज़ बेअदब गुस्ताख फिरको को सुना दे हसन बेअदब गुस्ताख फिरको को सुना दे हसन यूं कहा करते हैं सुन्नी दास्ताने अहले बैत यूं कहा करते हैं सुन्नी दास्ताने अहले बैत किसे जुबा से हो बया जो साने अहले बैत और अहले बैत पाक से गुस्ताखिया बे बाकिया अहले बैत पाक से गुस्ताखिया बे बाकिया लानतुल्लाह अलैकुम ए दुश्मनाने अहले बैत लानतुल्लाह अलैकुम ए दुश्मनाने अहले बैत किसे जुबा से हो बया जो साने अहले बैत अल्लाहुम्मा হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন আমার নানা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের উপরে নারাজ হয়ে যেতেন তার নামটাও মুখে নিয়ে আসতেন কি বলতেন শুনছেন আপনারা আমার নানা জান যাদের উপরে নারাজ হয়ে যেতেন তাদের নামটা মুখে হুজুরও নারাজ হতো না হতো না কাব বিন মালিকের নাম শুনেছেন কাব বিন মালিক রাসূলুল্লাহ সাহাবা ছিলেন উহুদের যুদ্ধে বেয়াদবি করে না এমনি গাফলতি করে পিছে রয়ে গেছে যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সঙ্গে যায়নি কাব বিন মালিক রাসূলুল্লাহ 50 দিন বলেন 50 দিন কথা বলেন কতদিন 50 দিন রাসূলুল্লাহ কথা বন্ধ করে দিয়েছিলেন শুধু একা নয় হুজুর ঘোষণা করে দিলেন কাব বিন মালিকের সঙ্গে যে কথা বলবে আমি রাসূলুল্লাহ তার সঙ্গে কথা বন্ধ করব কেউ কথা বলবে না কাব বিন মালিকের সাথে এমন কি রাসূলুল্লাহ কাব বিন মালিকের স্ত্রীকে বলেছিলেন যে এই কাব বিন মালিক তুমি যদি আমাকে মানো তুমি কাব বিন মালিকের সঙ্গে কথা বলবে না স্ত্রী বাচ্চা মদিনায় একটা বাচ্চা থেকে মুরব্বি কেউ নেই যে কাব বিন মালিকের সঙ্গে কথা বলবে পুরো মদিনা একদিকে কাব বিন মালিক একা একদিকে কি দোষ গাফলতি করে যুদ্ধই যায়নি ভুলে মানে জায়গা জমি এসব নিয়ে যুদ্ধই যায়নি 50 দিন রাসূলুল্লাহ কথা বলেন 50 দিন রাসূলুল্লাহ কথা বলেন কাফেররা দাওয়াত দিচ্ছে কাফেররা দাওয়াত দিচ্ছে চিঠি পেতেছে চিঠি পাঠিয়ে বলে এ কাব বিন মালিক তুমি আমাদের দিকে চলে আসো যখন কাফেররা দাওয়াত দেয় তখন হুজুর কাঁদছিলেন আল্লাহ আল্লাহ কাফের এবার আমার হাল এতদিন কথা বলেন আমি জানি রাসূলুল্লাহ নারাজ আমি ভুল করেছি রাসূলুল্লাহ নারাজ হয়েছে ঠিক আছে এবার কাফেররা আমাকে দাওয়াত দিচ্ছে আল্লাহ আপনি বাঁচান তো 50 দিন পর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম ওহী এলো আল্লাহ পাক কুরআন শরীফ আয়াত আল্লাহ নাজিল করেছিলেন তো আমার আল্লাহ পাক কাব বিন মালিকের সঙ্গে কথা বলে ইজাজত দিলেন হুজুর কথা বলেন আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি হ্যাঁ ইসলাম মানে শুধু এমন এমন নয় ইসলাম মানে এমনও আছে ইসলাম মানে এমন আছে মুসলমান
হুসাইন হুজুরের রাস্তা ধরেন, নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দেওয়ার জন্য নিজের জীবনকে তৈরি করেন, প্রিপারেশন নেন, আর হক পথে থাকেন। কোন পথে থাকেন বলেন? হক পথে। কি হুজুর, কি পীর সাহেব, কি মুলি সাহেব, কি হাফেজ সাহেব, কি মাওলানা, কি মুফতি, কে কিচ্ছু দেখবেন না, হক রাস্তা দেখবেন। হক দেখবেন, সাথে থাকবেন, না হক দেখবেন, প্রতিবাদ করবেন। প্রতিবাদ তিন রকম ভাবে করা যায়। করকম ভাবে বলে? হাত দিয়ে মেরে করা যায়, মুখ দিয়ে বলে বলে করা যায়, অন্তর থেকে ঘৃণা করে করা যায়। হাত দিয়ে মারলে তোমার ছেলে পুলে আছে, কেস কাছারি হবে, দরকার নেই। মুখ দিয়ে বলবেন, হ্যাঁ সব বেশিরভাগ যদি মদ খোরায়, মদের বিরুদ্ধে কথা বললে মার খেতে হবে না? বেশি যদি চোর হয়, চোরের বিরুদ্ধে কথা বললে মার খেতে হবে না? এখন তো বেশি সব খারাপ হয়ে গেছে, খারাপের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করবে, কি হবে? শুনছেন আপনারা? কি করে? মন থেকে ঘৃণা করে। যদি মন থেকেও ঘৃণা না করেন, আপনিও তাহলে সেই দোষের দোষী, আপনিও তাকে সাপোর্ট করছেন। কুকুর শর্মার নাম শোনেন না? নাম শোনেন না? ওকে কি হাত দিয়ে মারতে পেরেছেন? মুখ দিয়ে ওর মুখের সামনে প্রতিবাদ করতে পেরেছেন? ওকে কি দিয়ে প্রতিবাদ করেছেন আপনারা? ঘৃণা করেছেন তো? ওর বিরুদ্ধে কোনো ময়া দয়া আছে নাকি? হ্যাঁ, ও যদি কুত্তার মতন পড়ে রাস্তায় পড়ে থাকে, ওকে দেখতে যাবেন আপনারা? না না না। আমাদের ভালোবাসার একটাই উসুল, যে নবীর সে আমাদের, যে নবীর নয় সে আমাদের নয়। সোজা কথা। অতএব আমাদের সকলকে হক পথে, সঠিক পথে রাস্তায় থাকতে হবে। জীবন আল্লাহর জন্য দিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমি একটা লোকের সঙ্গে কথা বলছিলাম, একটা লোকের সঙ্গে, সিঙ্গাপুরে। লোকটা এত বড় লোক, আমার ঘটনা শোনাচ্ছিল, এত বড় লোক, কলকাতায় কোয়েস্ট মলে এসে ওই দুটো গেঞ্জি কিনেছে আর দুটো জুতো না কিনে 12 লাখ টাকা দাম, 12 লাখ। শুনছেন? আচ্ছা, ওকে পয়সাতে হারাতে পারবেন আপনি? তুমি কি বড় লোক? একটা গাড়ি কিনে যেন মনে হচ্ছে কি কি, জুতো কিনছে 10 লাখ টাকা, মাথা কাজ করবে? ওকে হারাতে পারবে? ওকে হারাতে গেলে আমি বলে দিচ্ছি কিভাবে হারাতে হবে। আল্লামা ইকবাল হুজুর তার বেটাকে দেখে বলছে, বেটা শুনো, মেরা তারিখ আমিরি नहीं फकीरी है, खुदी ना बेच गरीबी में नाम पैदा कर। আমার তারিখ, আমার ইতিহাস, আমি আমির নয়, আমি ফকির। নিজেকে বিক্রি করিস না, গরিবিতে নাম পয়দা কর। তুই সবচেয়ে বড় গরিব হ, নিজেকে বিক্রি করিস নি, সবচেয়ে বড় গরিব হ। পৃথিবীর কোনো মানুষ তোর সামনে দাঁড়াতে পারবে না, তুই সবচেয়ে বড় লোক হবি। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আর তুমি যদি নিজেকে বিক্রি করো, নেতার কাছে যাবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, তার কাছে যাবে, পুলিশের কাছে যাবে, এর কাছে যাবে, নেতার চতুর্দিকে তুমি বিক্রি হবে। আর যদি বিক্রি হও, তোমার কোনো দাম নেই। আর যদি বলি আমি বিক্রি হব না, আমি গরিব হব, আমি সবচেয়ে বড় গরিব হব, আমি চাইবো যে আমাকে কেউ না চেনে, আমি চাইবো আমাকে কেউ না জানে, আমি চাইবো আমি যেন টাকা পয়সা সবচেয়ে কম হয়, আমি চাইবো আমি যেন খেতে না পাই, আমি সবচেয়ে কম হব। বলেন পৃথিবীর কোনো মানুষ কিনতে পারবে? মুসলমান, আপনি যতই বড় লোক হন, জেনে রেখে দেবেন বড় লোকের উপরেও আরেকটা বড় লোক আছে। যত বড়ই নেতা হন, নেতার উপরেও আরেকটা নেতা আছে। যত বড়ই সরদার হন, সরদারের উপরে আরেকটা সরদার আছে। তুমি সববার বড় হতে পারবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? সববার বড় হতে পারবে না। তুমি যদি সববার বড় না হতে চাও, দুনিয়াবি নয়, আল্লাহর দিকে খেয়াল করো, আল্লাহর জন্য জান দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাও, আর নিজের জায়গায় নিজেকে বিক্রি করুন, নিজেকে বিক্রি করুন। আচ্ছা বলেন তো, একটা মাল একবার বিক্রি হয়ে গেলে আবার বিক্রি হয়? নিজেকে যদি আল্লাহর কাছে বিক্রি করে দেন, আর দুনিয়ার কেউ কিনতে পারবে? সোল্ড, স্ট্যাম্প করে গেছে, বিক্রি হয়ে গেছে। কার? আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে।